রেখে দিয়েছে। যে নিদর্শনগুলো দেখলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। বহু হাদিস আছে রে, বাইতুল্লাহ যদি খাঁটি নিয়তে যায়, দেশে আসার পরে খালি নিদর্শনগুলোর কথায় বলে, হুজুর মাকাম ইব্রাহিমে গেলাম, মনটা অন্যরকম হয়ে গেল। হুজুর আমি জমজম কূপের পাশে গেলাম, ইসমাইল নবীর কথা মনে হয়ে গেল। হুজুর আমি তায়েফে গেলাম, আল্লাহর নবীজির ওই নির্যাতনের কথা স্মরণ হয়ে গেল। ওগুলো হুজুর আমি উহুদে গেলাম, নবীজির দাঁত ভাঙ্গার কথা স্মরণ হয়ে গেল। আমি হামদার কবরের পাশে গেলাম, আমার সেই যুদ্ধের কথা মনে হয়ে গেল। বাইতুল্লাহতে যারা সহিনিয়তে যায়, তাদের ভিতর আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লাহর মুহাব্বতের আজমত তাদের ভিতর পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর ঘরের মুহাব্বত পরিপূর্ণ হয়ে যায়। এজন্য নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। যদি হজের মাবরুর করতে পারো রে বান্দা বান্দিরা, আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দেয়, হজের একমাত্র প্রতিদান হলো মহান আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা সবাইকে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার মতন তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে যাওয়ার জন্য নিয়ত করতে পারবে। পিঠা বিক্রি করে বেড়া যাইতে পারলাম রে, বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। বাদাম বিক্রি করতেছে, যেই মাত্র হজের জাহাজ ছেড়ে দিছে, সেই বেলা জাহাজ উঠতে বসে। এখন জাহাজের নামে নামও কখন কাজ থাকলে দেও দিঘি, এই জাহাজের ভিতরে করমুনে তখন সিস্টেম করে কাজ দিল রেখে দিয়েছে। যে নিদর্শনগুলো দেখলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। বহু হাদিস আছে রে, বাইতুল্লাহ যদি খাঁটি নিয়তে যায়, দেশে আসার পরে খালি নিদর্শনগুলোর কথায় বলে, হুজুর মাকাম ইব্রাহিমে গেলাম, মনটা অন্যরকম হয়ে গেল। হুজুর আমি জমজম কূপের পাশে গেলাম, ইসমাইল নবীর কথা মনে হয়ে গেল। হুজুর আমি তায়েফে গেলাম, আল্লাহর নবীজির ওই নির্যাতনের কথা স্মরণ হয়ে গেল। ওগুলো হুজুর আমি উহুদে গেলাম, নবীজির দাঁত ভাঙ্গার কথা স্মরণ হয়ে গেল। আমি হামদার কবরের পাশে গেলাম, আমার সেই যুদ্ধের কথা মনে হয়ে গেল। বাইতুল্লাহতে যারা সহিনিয়তে যায়, তাদের ভিতর আল্লাহ পরিবর্তন করে দেয়, আল্লাহর মুহাব্বতের আজমত তাদের ভিতর পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর ঘরের মুহাব্বত পরিপূর্ণ হয়ে যায়। এজন্য নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। যদি হজের মাবরুর করতে পারো রে বান্দা বান্দিরা, আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দেয়, হজের একমাত্র প্রতিদান হলো মহান আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা সবাইকে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার মতন তৌফিক দান করুন। সকলে বলে আমিন।